نعبد وإياك نستعين সূরাতুল ফাতিহা কি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে শফিকুল ইসলাম। আপনার বয়স কত চলে? বয়স 60 বছর। আচ্ছা, আপনি কত বছর থেকে এই কোরআনের পাখিদের আপনি শিক্ষা দিয়ে আসছেন? আমি 2009 সাল থেকে এ পর্যন্ত শিক্ষা দিয়ে আসছি। আমি প্রথমে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, অথবা মাদ্রাসাতে লেখাপড়া করেছি। তখন আমি জেনেছি যে এই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিলে এরা ইসলামের উপর চলতে পারবে, আর ইসলামের উপর চলতে পারলেই দুনিয়া এবং আখেরাতে উত্তম অবস্থার সৃষ্টি হবে। সেই লক্ষ্যেই আমি এই ছেলেদেরকে শিক্ষা দেওয়ার একটা প্রস্তুতি গ্রহণ করি। এর পূর্বেই আমি যখন মাদ্রাসাতে পড়েছি তখন অনেক ছেলে মেয়েদেরকেই শিক্ষা দিয়েছি। আমি 2009 সাল থেকে হযরত শাহ হাবিবুল্লাহ রহমাতুল্লাহ আলাই ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফ মসজিদে সহজ কোরআন শিক্ষার একটা পাঠ নেই, যেগুলো বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত। আর এভাবেই আমি শিক্ষা দিয়ে আসছি। এর আগেও 1999 সালে বাংলাদেশ সরকার যখন নিরক্ষরতা দূরীকরণের জন্য প্রকল্প গ্রহণ করে, আমি সেখানে গণশিক্ষারও শিক্ষক ছিলাম। এইভাবেই আমি শিক্ষা দান করতেছি। এইখানে যারা এই যে কচিকাঁচা যারা এখানে আপনার কাছে শিখতেছে, তারা বেতন দেয় কিনা বা ফ্রি পড়াচ্ছেন কিনা সেটা বলবেন। এখানে ছেলে মেয়েদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হয় না। আমি ফাউন্ডেশনের প্রকল্পের আওতায় যে সরকার আমাকে প্রতি মাসে 6,000 টাকা ভাতা হিসাবে বা সম্মানী হিসাবে দিয়ে থাকেন। কিন্তু এখানে যারা পড়তে আসছে তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা না, নেন না? তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সমাজের মানুষের সাথে আমি সুন্দর আচরণ করি, আমি তাদের সাথে ভালো আচরণ করি, তারা আমার সাথে ভালো আচরণ করবে, এটাই আশা রাখি। প্রিয় স্বজনদের সাথে আমার সুসম্পর্ক আছে। আমি যখন কোনো সমস্যায় পড়ি তাদের ডাকলে তারা আসে এবং সেই সমস্যার সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করে থাকেন, এবং আমাকে প্রয়োজন হলে আমিও সেখানে যাই আর তাদের কথাগুলি শুনি, কিভাবে সমস্যার সমাধান করা যায় এবং এ লক্ষ্যে উপদেশ দিয়ে থাকি। এই পেশা থেকেই আমি যথাসাধ্য ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি, বা এখনো সেই চেষ্টাই অব্যাহত আছে। নামাজের নিয়ত করা, সূরাতুল ফাতিহা কি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শফিকুল ইসলাম আমার গ্রাম্য হিসেবে ভাই হয়। ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষা দেন, হাদিস শিক্ষা দেন। না, ছেলেমেয়েদের কাছে টাকা নেওয়া হয় না, আচরণ খারাপ করেন। শিক্ষক হিসাবে আচরণ ভালো করেন। উনি যেন হাতে আজীবন এই কাজে লেগে থাকেন। হ্যাঁ, এটা একটা ভালো কাজ। কোরআন শিক্ষা দেওয়া খুব ভালো কাজ। সেই হিসাবে কোরআন হাদিসের নির্দেশনা ছেলেমেয়েদেরকে দিবে, এটাই আমি আশা করি। হয়তো ছোটোবেলায় প্রাথমিক শিক্ষা করতেছেন থেকে, তারপরে এন থেকে উচ্চ শিক্ষার জন্য স্কুলে যাবে, কলেজে যাবে, এক জীবন সুন্দরভাবে করবে, এটাই আশা করি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম
হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার কাছ থেকে সবার বাবাই প্রিয়, তারপরেও স্পেসিফিকভাবে যদি বলা যায় বা বিচার বিশ্লেষণ করা যায় সেদিক দিয়ে আমার আব্বা অত্যন্ত সৎ একজন ব্যক্তি। সে দীর্ঘদিন ধরে তার কর্মজীবন শুরুই হয়েছে এখান থেকে, এখনও এখানেই আছে বাচ্চাদের কোরআন শিক্ষা দেওয়া, এবং আল্লাহ যতদিন হায়াত দিবে তো এই শিক্ষার ভিতরেই থাকবে। তো সৎ হিসেবে, আমি সৎ বাবার সন্তান হিসেবে আমি অবশ্যই গর্ববোধ করি তো এরকম সৎ বাবার আমি সন্তান হতে পেরেছি। তাছাড়া আমরা তিন ভাই বোনই উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন আমার আব্বা। এই অল্প কিছু বেতন এই দিয়েই আমরা খুব যেভাবে হোক আমরা আল্লাহর রহমতে ভালোই চলেছি আলহামদুলিল্লাহ।